সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া নিয়ে। আর খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। দেখো 12টা 10 বাজে। আজকে কপাল রান্না করেছে দেখো। আগে রান্নার ভাতটা আগে দিয়ে দিই, আবার দেখাচ্ছি তোমাদের একে একে। প্রথমে দেখাই উচ্ছে আলু ভাজা। এই যে এই উচ্ছে আলু ভাজা, আর এটা কালকে গাড়িতে আলু ভাজা ছিল, গরম করে রেখেছি। আর ডাল ছিল, সেটাও গরম করেছি। দাদা ভাই খাবে কি জানি না। ডাল খাবে? হ্যাঁ, তাহলে উচ্ছে আলু ভাজাটা খাবো আগে, সরাসরি। এই উচ্ছে আলু ডাল খাবে না, ডালটা আমাকেই খেতে হবে। ডালটা আমি ভালোবাসি, সবাই জানো। দাদা ভাই এর শুকনোই খাবে। আর তোমার একে একে দেখাচ্ছি। আর যদি অনেক পথ রান্না হয়ে যায়, দাদাভাই খাক। বন্ধুরা, কালকের একটা জিনিস আমি দেখছিলাম, যাকে সবার আগে আমার হয়তো ফোন কেটে যেতে হবে। সবাই এক একে দেখিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে কমপ্লিট মাছের ঝাল, যেটা সর্ষে বাটাতে করেছি। কমপ্লিট মাছটা তোমাদের দেখাই। প্রায় অনেক বড় সাইজের মাছটা। আর একটা লেজা আছে, লেজা। এই দেখো লেজা, এটা কাতলা মাছের। তাই একটা ছিল বলে দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে কমপ্লিট মাছ। সাইজটা দেখো, এই কমপ্লিট মাছের সাইজ। এটা হয় খাবে, হাফটা রেখে দেবো। কোন কালকে খাবে কেন একসাথে। আবার একটা মাছের ঝাল করেছি দেখো। এই একটা মাছের ঝাল আর আছে। মাছ ঝালটা একটু পড়ে গেছে জানো বন্ধুরা। আমি যে আমার র্যাকের মধ্যে রাখি, র্যাকের মধ্যে রাখতে গিয়ে আর একটা গ্লাস পড়ে গিয়ে আমার বাসনের জায়গাগুলো দেখো শুধু। এই পড়বে না তো কী হবে তোমারই বলো। হ্যাঁ, এখান থেকে তো পড়ারই কথা। আমার এইটুখানি জায়গার মধ্যে কত কিছু আমি করে রেখেছি দেখো। দেখতেই পাচ্ছ কত রকম সব আমার জিনিসপত্র করে সব সাজানো রয়েছে। তবে একটা উল্টে গেলে সব পড়ে যাওয়ার চান্স বেশি। আর আমার ননদ পাঠিয়েছি বরবটি আলুর একটা চচ্চড়ি। আর এটা কাটা পোনা হয়তো, তার ঝোল আলু দিয়ে করেছে। আর আমি করেছি, তোমরা কেন দেখে দিচ্ছি কেন, কারণ কখন হয়তো ফোন কেটে দিতে পারে, আমার মেমোরি ফুল হয়ে এসছে। আর এই দেখো কাঁটি কচি আলু দম বলতে পারো। যাকে এই দুপুরে এই রান্না করেছি আজকে। আলু ভাজাতে এই জাল তো খাবে না। আর দেখা যাক কি, এই মাছের ঝাল খাবে তো। এই মাছ ছাড়িয়ে দেবো কী করে, অনেক কাঁটা তো। হ্যাঁ, কুচু কুচু কাঁটা ভর্তি। খেতে পারবে? হ্যাঁ, নাকি এই মাছের ঝাল খাবে? এটা খাবে? প্লেটে রেখে দিই সাইডে। কমপ্লেন মাছ দিয়ে খাবে। কমপ্লেন মাছটা আসলে বন্ধুরা ছোটো জায়গা, টেবিলে খায়, চারদিকে রেখে দিই। কেন টেবিল তো উনি খাবে না, টেবিল তো ঘরের ভিতর টেবিল রয়েছে আমার। দাও আগে তুমি শুধু শুধু ভাত খেতে আছে, চামচটা তুলো না। আগে তো গ্রেভি দিয়ে দিই। এরকম সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এটা কেমন হয়েছে জানি না। দাদাভাই খাক, অল্প গ্রেভি দিই। একটা আবার সমস্যা, তোমার দাদাভাইয়ের আজকে সকালে পটি করেনি। জানি না কখন কী করবে, এই নিয়ে খুব রাগারাগি হচ্ছে আমার বন্ধুরাও। জানি না কী হবে। আমি তো আল্লাহকে ডাকছি যে যাতে উনি চলে যায়, আর ভালো লাগছে না। এবার আমি তো বললে হবে না, যতক্ষণ না উপরে আসে ডাক আসবে। তা বন্ধুরা, আমি হেরে গিয়েছি কারণটা তোমাদের বলছি। আজ অনেক বছর হয়ে গেছে আমি এইভাবে ওনাকে দিয়ে, যাকে ওপর যেটুকুনি ছাড়িয়ে দিই ওনাকে। এই দেখতেই পাচ্ছি, এই যে ওপর দিয়ে দিই। 2 দিন খাবে কোন, তা গরিবের সংসার সবাই জানো বন্ধুরা। আমি তো মাছ খাই না, তোমরা সবাই জানো। এটা ছাড়িয়ে দিলে কী হয়, এটা 2 দিন ধরে খেতে পারবে এখন মাছটা। তো বোন একটু গরম আছে, ওই জন্য আমার একটু কষ্ট হচ্ছে। আগে এটা পরিষ্কার করে দিই, কাঁটা মাটাগুলো পরিষ্কার করে ওনাকে দিয়ে দিই, খাক উনি। এই রকম কাঁটা আছে, এতে আবার খেয়ে বলবে ঝোলটা কেমন হয়েছে বললে না তো। হ্যাঁ, ভালো হয়েছে ঝোল। এই দেখো বন্ধুরা, ওকে দেখাবো না, তোমাদের মাছ ছাড়ানো দেখাবো। এই দেখো, কাঁটা আছে, ভালোই কাঁটা আছে। এই দেখো
এই দেখো কাঁটা, এই কাঁটাগুলো না ছাড়িয়ে দিতে পারে যদি ওরা বাড়িতে মুখে লেগে যায়। এই কাঁটা দেখে দেখে একটু দেখে খাবে। আমি দিচ্ছি। তারপর বন্ধুরা আমার আর একটা সমস্যা হয়ে আছে। আমার একটা চোখে তো সমস্যা আমার দাদা মিটিয়ে দিল, কিন্তু আমার বাঁ চোখে আবার অপারেশন করতে হবে। এখন এই মুহূর্তে আমার ছোটদার একটা বড় অপারেশন হলো, সবাই যেন হার্ট অপারেশন হয়েছে। সে আমার বড়দা অনেক টাকা খরচা হয়ে গেছে। আবার এই মুহূর্তে যদি আমি আবার বড়দাকে আবার চোখ অপারেশন আবার টাকা চাই, আমার বড়দা হয়তো মুখে কিছু বলে না। আমার বড়দা আমার মুখের ওপরে কোনো কথাই বলে না, বলে আয় দেবো এরকম বলে। কিন্তু আমি জানি হয়তো ও আমার সবাই আমি গরিব, আমরা কেউ বড় লোক না, আমার দাদারাও বড় লোক না, আমাদের গাড়ি আছে, গাড়ি চলে, যাই হোক আমাদের অভাবই না। এইভাবে আমাদের সংসার চলে। আর সেই জায়গায় যদি আমি আবার উপস্থিত ওদের কাছ থেকে আবার কিছু চাই, যেটা নিজেরও খারাপ লাগে যে দাদাদের কাছে সবসময় হাত পাততে খারাপ লাগে, লজ্জার বিষয় হয়ে যায়। কিন্তু আজকের আমার স্বামী ভালো থাকলে হয়তো আমি এটা করতাম না। সবাই দেখতে পাচ্ছে যে আমার স্বামীর যে অবস্থা, ও তো মানে কোনো কিছু ক্ষমতা নেই ওর। সেই কারণে আমার দাদার কাছে হাত পাততে হয়, নিজের লজ্জাও লাগে, কিন্তু নিরুপায় হয়ে ওদের কাছে আমাকে বলতে হয় যে কেন আমার চোখটা তো অপারেশন করতে হবে, তোমার সবাই জানো। কেন একটা চোখ তো পুরো পেকে গিয়েছিল, তবে সেই চোখটা অপারেশন করেছি। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমি এখন চশমা করতে পারিনি। চশমা করতে পারিনি কেন? চশমা এখন 1200 টাকা বলছে, যেটা আমার কাছে অসম্ভব হয়ে গেছে। আর এই গাঁটি কচি দেখে নেবে তাটাকে শরীরে। আর এই যে গাঁটি কচি ঝোল করেছি, ঝোল বলতে কি সামান্য রসা রেখেছি, যেটা দম বলতে পারো। এই যে দম, যেটা আলুর দম করা হয়, আমি এটা গাঁটি কচি দম করেছি। এই গাঁটি কচি দম দিয়ে খেয়ে নিই, দাঁড়া মাখিয়ে দিই। একটু গ্রেভি দিই, ঝোল দিয়ে দিই। ঝোল না দিলে খাবে কী করে বন্ধুরা? আমাদের একটা জিনিস সময়ের সাথে আলোচনা আমি করি। দেখো আমার অনেক সময় আমি নিজেও বলি থাকি এই জিনিসটা, যেটা আমরা হয়তো আমরা অ্যাংলো না, আমরা বাঙালি। তা সব কথাটা আমাদের বাংলা বলাটাই দরকার। যখন আমরা হয়তো কোনো সময় মাছ করছি, আমরা তো ফিশ বলি না, বা হয়তো আলু রান্না করছি কিন্তু আমরা পটেটো বলি না। এরকম আমার যে কোনো জিনিস, কিন্তু আমরা যখন যদি বলি আজকে চিকেন হয়েছে, আজকে চিকেন হয়েছে, সেই কারণে আমরা চিকেনটা আবার কেন বলবো কেন, আমরা তো মাংস বলতে পারি। তা এই কিছু কিছু আমরা ব্যতিক্রম, আমরা মানে অ্যাংলোদের কিছু ছোঁয়া পেয়েছি, যে আমরা অ্যাংলোদের কথা বলে ফেলি। যা কেমন হয়েছে গাঁটি কচি ঝোল? হ্যাঁ, মজা হয়েছে। যাকে বন্ধুরা বেশি বড় ভিডিও করব না, কারণ আমি কালকে একটা দাদা ভাই আলোচনা করতে শুনতে পাচ্ছি যে কি আমি এগুলো বুঝি না। সত্যি কথা আমি খুব বোকা, যে কি সপ্তাহে 3টে করে ভিডিও দিতে হবে, একটা লং ভিডিও, 2টো শর্ট ভিডিও, বা ছবি পোস্ট করতে হবে। এগুলো সত্যি কথা বন্ধুরা, আমার এখানে এমন কেউ নেই আমাকে এগুলো বোঝানোর মতন বা আমাকে বুদ্ধি দেওয়ার মতন। আর আমার নিজেরও খুব একটা ভালো নলেজ নেই এই সম্বন্ধে। যেটুকুনি পারি এইটুকুনি দাদাভাইয়ের ভিডিওটা করে দেখাই। তাটা বড় হয় কি ছোট হয় আমি তাও নিজেও জানি না, কেন আমি এগুলোও দেখতে জানি না, আমি এত বোকা। যাকে সবাই ভালো থেকো। আর প্লিজ যদি দাদাভাইকে ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবার কাছে অনুরোধ রইল, সবাই ভালো থেকো।